স্টেজে উঠলেই একটাই কথা, আমার টাকা দরকার। এই সুন্দরী গায়িকা যা করেছেন শুনলে অবাক হবেন, কিন্তু এই টাকা তিনি নিজের জন্য নেন না। তাহলে এত পরিশ্রম করে রাত দিন খেয়ে না খেয়ে যা উপার্জন করেন তা যায় কোথায় জানেন? ইনি ভারতের বিখ্যাত গায়িকা পালক মুছল। ভারতের এই অসাধারণ গায়িকা কেবল নিজের জন্য গান করেন না, বরং প্রতি মুহূর্তে এক মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। তার কনসার্ট থেকে যা উপার্জন হয় তা চলে যায় শিশুদের জীবন বাঁচানোর কাজে। 2912 बच्चों की सर्जरीज हो चुकी है। এত টাকা উপার্জন করেও তিনি বিলাসবহুল জীবন যাপন করেন না, বরং হাজার হাজার শিশুর হার্ট সার্জারি খরচ বহন করেন। কিন্তু অবাক করা বিষয়টা কি জানেন? তার বাড়ির শোকেজে সাজিয়ে রেখেছেন 3000-এরও বেশি পুতুল। এগুলো তো সাধারণ পুতুল নয়, প্রত্যেকটা পুতুলের পেছনে আছে এক একটা জীবন্ত গল্প। আপনি জানলে অবাক হবেন, এই প্রতিটি পুতুল এসেছে এমন শিশুদের কাছ থেকে যাদের জীবন তিনি বাঁচিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখন পর্যন্ত 3500-এরও বেশি শিশুর হার্ট সার্জারি করিয়েছেন তিনি। जिस मकसद से 3000 बच्चों को नई जिंदगी मिलेगी। আর এর বিনিময়ে কি নেন জানেন? শুধুমাত্র একটা করে পুতুল। ভাবতে পারেন, নিজের বিলাসবহুল জীবনের সব সুযোগ সুবিধা ত্যাগ করে তিনি শিশুদের নতুন জীবন দেওয়ার এই মহৎ কাজে লিপ্ত। একটা সময় ছিল যখন তিনি সিনেমার প্লেব্যাকের কাজ পেতেন না, কিন্তু তবুও থেমে থাকেননি। তিনি 3 ঘন্টা ধরে গান গেয়ে মানুষের কাছ থেকে টাকা তুলতেন, শুধু শিশুদের অস্ত্রোপচারের জন্য। আজ যখন তার জনপ্রিয়তা তুঙ্গে, তখন তিনি নিজের উপার্জন বিলাসবহুল জীবন যাপনের জন্য নয়, বরং অসহায় শিশুদের জন্য ব্যয় করছেন। একটি কনসার্ট করলেই এখন 13 থেকে 14টি শিশুর হার্ট সার্জারি সম্ভব। তিনি বলেন, আমি ঈশ্বরের আশীর্বাদে শুধু একটি মাধ্যম। একদিকে তার সুরেলা কণ্ঠে জাদু, অন্যদিকে হৃদয় ছুঁয়ে যাওয়া এই মিশন। কি অসাধারণ! পালকের সাহায্য ছাড়া হয়তো এই শিশুরা আজ বেঁচেই থাকতো না। তাই তো মানুষ বলেন, পালক শুধু একজন গায়িকা নন, তিনি প্রকৃতপক্ষে এক দেবী। এমন মানবিক শিল্পী কি আগে কখনো দেখেছেন? অন্যদের এই গায়িকার কথা জানাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, কারণ এমন কাহিনী একবার শুনলে আপনারও মনে হবে এই দেবীসম গায়িকাকে অন্তর থেকে স্যালুট জানানো উচিত। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে স্বাধীন গ্লোবাল নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।